সমীরণকে শাস্তি দেওয়ার পর পারুলকে কাছে টেনে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সমীরণ ঘুমোচ্ছে, তখনই সমীরণের মা চলে আসে আর এসে বলতে থাকে, এই সমীরণ ওঠ বাবা ওঠ, এত ঘুমোচ্ছিস কেন? তোর মামা কখন থেকে তোকে ফোন করছে, দেখ ফোনটা বেজেই চলেছে, কথা বল, তোর সঙ্গে নাকি জরুরি কথা আছে। তখনই সমীরণ উঠে বসেই ওর মামার ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, হ্যাঁ মামা বলো। তখনই ওর মামা বলতে থাকে, সর্বনাশ হয়ে গেছে ভাগ্নে, সর্বনাশ হয়ে গেছে। ওই পারুল রায়ান ওদের দুজনের একজনেরও কিচ্ছু করতে পারেনি কেউ, আর উল্টো আরো মিহির ধরা পড়ে গিয়ে সবটা বলে দিয়েছে। যা শুনে ভয় পেয়ে যায় সমীরণ, এখন বলতে থাকে, কি করব মামা এখন তাহলে, কি হবে এখন? তখনই সমীরণের মামা বলতে থাকে, আমি পাখির এখানে লুকিয়ে আছি, তুই বরং বাড়ি থেকে পালা, বাড়ি থেকে পালা, ওই ন্যাড়া গোয়ালের সবাই আসছে তোকে মারতে, যদি ধরতে পারে না একদম শেষ করে ফেলবে, তোকে শেষ করে ফেলবে। তখনই সমীরণ কাঁদতে থাকে আর বলতে থাকে, না না না, ওদের হাত থেকে আমাকে বাঁচতেই হবে, আমাকে পালাতে হবে। তখন সমীরণের মা বলতে থাকে, কি হয়েছে, কি করেছিস তুই আবার, কি করেছিস? তখন সমীরণ বলতে থাকে, মা ওরা আসছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। তখনই সমীরণের মা বলতে থাকে, কারা আসছে কারা? তখনই সমীরণ বলতে থাকে, ন্যাড়া গোয়ালের লোকজন। তখন এই কথা শুনে সমীরণের মা ভয় পেয়ে যায় আর সমীরণ বলতে থাকে, না আমাকে পালাতেই হবে। এই বলে সমীরণ ঘর থেকে বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে পারুলরা সবাই এসে সমীরণদের দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, খোল, এখনই খোল, শিক্ষিত খোল, দরজা খোল, এই বলেই ধাক্কাতে থাকে পারুলরা। ওইদিকে সমীরণের বাবাও চলে আসে, এসে বলতে থাকে, কারা এরকম করে দরজা ধাক্কাচ্ছে রে? ঠিক তখনই সমীরণ এসে বলতে থাকে, আমাকে পালাতে হবে, আমাকে পিছনে দরজা দিয়ে পালাতে হবে। তখন সমীরণের বাবা বলতে থাকে, তুই পালাবি মানে, তুই আবার কি করেছিস, বল কি করেছিস? তখন সমীরণ বলে, আমি কিছু করিনি বাবা, কিছু করিনি। তখন সমীরণের বাবা বলতে থাকে, দেখ বাবা, আমি কি তোর খারাপ চাই, আমি তোর ভালোই চাই, বল আমাকে তুই কি করেছিস, আবার কি করেছিস, তোকে তো আমাকে বাঁচাতে হবে, বল। তখন সমীরণ বলতে থাকে, বাবা আমি কিছু করি নাই, মামা ওই পারুল আর পারুলের বরকে মেরে ফেলার প্ল্যান করেছিল, মারতে লোক পাঠিয়েছিল। তখন এই কথা শুনে সমীরণের বাবা সমীরণকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলতে থাকে, তুই এত বড় একটা কুলাঙ্গার, তোকে কতবার বলেছিলাম তুই কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না, কতবার বলেছিলাম, এখন তোকে আমি কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, যা পিছনে দরজা দিয়ে বেরিয়ে যা। ঠিক তখনই পারুল লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে আর ভিতরে এসে বলতে থাকে, এই সমীরণ, তোকে আজকে শেষ করে ফেলবো, তোর এত বড় সাহস, তুই আমাকে আর আমার বরকে মারার জন্য লোক পাঠিয়েছিলি, প্ল্যান করেছিলি। তখন এই কথা দিয়ে সমীরণের বাবা বলতে থাকে, থামো তোমরা থামো, থামো এরকম করো না, কথা বলো। তখনই সবাই চুপ করলেই সমীরণের বাবা বলতে থাকে, আচ্ছা আমার সমীরণ তো ছোট ছেলে মানুষ, ও ভুল করে ফেলেছে, প্লিজ তোমরা এরকম করো না। তখন পারুল বলতে থাকে, না, আপনার কুলাঙ্গার সন্তানের জন্য এখন আবার আমাদের কাছে হাত জোড় করছেন, না সেটা হবে না, আপনার ছেলেকে এখান থেকে ধরে আমরা থানায় নিয়ে যাব, তারপর যা শাস্তি হওয়ার থানায় হবে। না, এখানে আমরা কিছুতেই সময় নষ্ট করব না। আগের বারও আপনার ছেলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এখন আবার আমার বর আর আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, এত বড় সাহস, না আপনার কোনো কথাই শুনবো না। তখন এই বলে সমীরণকে সবাই ধরতে যেতে চাইলেই সমীরণের বাবা বলতে থাকে, থামো তোমরা থামো, দেখো থানা পুলিশ করে কোনো লাভ আছে, কথা বলে মীমাংসা করা যায় তো, তোমরা কত টাকা চাও, কত টাকা চাও বলো। তখনই পারুল বলতে থাকে, আপনার সাহস তো কম বড় নয়, আপনি ন্যাড়া গলের মানুষকে টাকার লোভ দেখাচ্ছেন, টাকা দেখাচ্ছেন কাকে, আপনার টাকার গরম আপনার কাছে রাখুন। তখনই পারুলের মা বলতে থাকে, লজ্জা করে না, আপনি আমাদের টাকা চাইছে, টাকা সাচ্ছেন, আপনার ছেলে কুলাঙ্গার বানিয়েছেন, আপনার ছেলেকে ভালো করে শিক্ষা দিতে পারেননি, এখন আবার আমাদের টাকার লোভ দেখাচ্ছেন, টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা করছেন, সরুন এখান থেকে সরুন, আপনার ছেলেকে আমরা এখনই ধরে নিয়ে যাব। তখন সমীরণের বাবা অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই আটকাতে পারে না। সেখান থেকে পারুলরা সবাই মিলে সমীরণকে চুলে ধরে টানতে টানতে নিয়ে যায় থানায়। ওইদিকে থানায় সবাই মিলে অপেক্ষা করতে থাকে পারুলদের। তখন সেখানে রায়ানের বাবা মা সবাই আছে। তখনই পারুলরা সবাই মিলে সমীরণকে নিয়ে সেই থানায় গেলেই তখন একটা কনস্টেবল দেখে বলতে থাকে, সর্বনাশ হয়ে গেছে, এখনই স্যারকে সবটা জানাতে হবে। এই বলেই ভিতরে গিয়ে বলতে থাকে, স্যার স্যার দেখুন কি সর্বনাশ হয়ে গেছে। ঠিক তখনই পারুলরা সমীরণকে নিয়ে ভিতরে আসে আর এসে বলতে থাকে, দেখুন 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 কাকে নিয়ে এসেছি। তখনই সমীরণকে দেখেই অফিসার চমকে যায় আর সমীরণের কথা মনে পড়ে যায় আগের বারের কথা। তখন পারুল বলতে থাকে, স্যার আগের বার যখন আপনাকে বলেছিলাম না কমপ্লেন লিখুন, আপনি যদি সেদিন কমপ্লেন লিখতেন তাহলে আর কষ্ট করে আমাদের এই কাজটুকু করতে হতো না, আর আমার বরের আবার মরার ঝুঁকি আসতো না। তখন এই কথা শুনে অফিসার ভয় পেয়ে যায়। তখন পারুল বলতে থাকে, এবার এখানে নিয়ে এসেছি, আপনি বলুন, আপনি কি ওর শাস্তির ব্যবস্থা করবেন, না ওর শাস্তির ব্যবস্থা আমরাই করব, বলুন। তখন অফিসার বলতে থাকে, দেখুন এমনিতে কি করে অ্যারেস্ট করব। তখনই সমীরণ গিয়ে পায়ে পড়ে অফিসাররা বলতে থাকে, অফিসার আমাকে অ্যারেস্ট করে নিন, অ্যারেস্ট করে নিন, না হলে এই সবাই আমাকে একদম মেরেই ফেলবে, মেরেই ফেলবে। তখনই
পারুল সহ সবাই বলতে থাকে, আপনি যদি কোনো বিচার না করতে পারেন তাহলে দিন, আমাদের হাতে দিয়ে দিন। ওকে আমরাই আবার যেরকম করে মারতে মারতে নিয়ে এসেছি না, ওরকম করে মারতে মারতে আবার নিয়ে যাব। তখনই অফিসার ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? ওকে যদি এখন অ্যারেস্ট করি, ওর বাবা তো আমার উপর রেগে যাবে, কিন্তু কি করব আমি? তখনই সমীরণ বলতে থাকে, না না, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে হাজতে ঢুকান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি যে আমি পারুল আর পারুলের বরকে মেরে ফেলার প্ল্যান করেছিলাম। ভুল করেছি আমি, আমার মামার চক্করে পড়ে আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আমি সবটা স্বীকার করে নিচ্ছি। তখনই রায়ন বলতে থাকে, কি অফিসার, এখনো কি আপনার ওকে অ্যারেস্ট করতে কোনো সমস্যা আছে? ও তো সব রকম স্বীকারোক্তি দিয়ে ফেললো। তখনই অফিসার মনে মনে বলতে থাকে, অপদার্থ একটা, সবার সামনে স্বীকারোক্তি দিয়ে দিল, এখন আমি কি করব? তারপরে অফিসার কনস্টেবলকে ডেকে বলতে থাকে, ওকে অ্যারেস্ট করো। তারপরেই সমীরনকে নিয়ে লকআপে ঢুকিয়ে দেয় ও অফিসার। ঠিক তখনই পুলিশ বলতে থাকে, বসুন আপনারা, সিগনেচার দিতে হবে। তখন রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে পারুল সিগনেচার দিয়ে ওরা বাইরে চলে আসে। তখন বাইরে সবাই মিলে রায়ানের নামে স্লোগান দিতে থাকে আর হইচই করতে থাকে। ওইদিকে দেখা যাবে অফিসার সমীরনের বাবাকে ফোন করে। তখন সমীরনের বাবা বলতে থাকে, অফিসার আপনি কিছু একটা করুন, কিছু একটা করে আমার ছেলেকে বাঁচিয়ে দিন। তখন অফিসার বলতে থাকে, এটা আর সম্ভব নয়, আপনার ছেলে সবার সামনে নিজের দোষটা স্বীকার করে নিয়েছে যে ও পারুল আর পারুলের বরকে মেরে ফেলতে চেয়েছিল। তাই এখন আর আমার কাছে কিচ্ছু করার নেই, এখন কোর্টে যা হওয়ার হবে। বুঝতে পেরেছেন, আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যা শুনে সমীরনের বাবা চমকে যায়। তারপরে অফিসার ফোনটা রেখে দিলে সমীরনের মা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ছেলেটা এখন কি হবে গো, কি হবে? তখনই সমীরনের বাবা বলতে থাকে, পারুল তুই কাজটা ঠিক করলি না, ঠিক করলি না তুই। তুই আমার কাছে বিচার দিতে পারতি, আমি সবার সামনে সমীরনকে জুতা পেটা করতে পারতাম। জানি আমার ছেলেও ধোয়া তুলসী পাতা নয়, তবে তুই ভুল করেছিস, ভুল করেছিস আমার ছেলেকে আমার সামনে থেকে এভাবে টানতে টানতে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে ভুল করেছিস। এবার শত্রুতাটা আমি পার্সোনালি নিলাম, দেখ এবার তোদের কি অবস্থা করি। এই বলেই সমীরনের বাবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই রায়ানদের ভিডিও করছিল আর মিডিয়ার লোকজন এসে ভিডিও বানাচ্ছিল। তখনই রায়ান দেখে চমকে যায় আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ, ওরা তো দেখছি ভিডিও বানাচ্ছে, তার মানে কি এটা নিউজ করবে? না না। তখনই এসে ক্যামেরা ধরে ফেলে রায়ান আর বলতে থাকে, এই ভিডিওটা এখনই ডিলিট করো, ডিলিট করো এখনই। তখনই পারুল বলতে থাকে, কেন রায়ান কি হয়েছে? তখন রায়ান বলতে থাকে, দেখো এখানকার জামাই আমি, আমার কিন্তু অনেক মূল্য, এখন আমি বললে কিন্তু তোমাদেরও একদম পিটিয়ে একদম শেষ করে ফেলবে, তাতে ভিডিও ডিলিট করো। তখনই সেই ছেলেগুলো সাথে সাথে ভিডিও ডিলিট করে দেয় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দিয়েছি, চল চল, এখানে তো আর ভিডিও করা যাবে না, অন্যদিকে চলে যাই। এই বলে চলে যায়। তখন পারুল বলতে থাকে, কি সমস্যা তোর? তখন রায়ান বলতে থাকে, দেখ এই ভিডিও আমি করতে দেবো না, আর তাছাড়া যা হওয়ার তো হয়েই গেছে, এখন আমার কাজটা তো বাকি রয়ে গেছে। তখন পারুল বলে, কিসের কাজ? তখন রায়ান বলে, ওই যে তোর বাবা মাকে সবটা বলার, দেখ আমার বাবা মাও সামনে আছে, সবার সামনে একবারেই আমি সবটা বলে দেবো। তখন পারুল বলতে থাকে, ওরে কিরপিন্ডে, তুই এখনো বলিসনি? এত কাণ্ড হয়ে গেল, তুই এখনো সবটা মনে রেখেছিস? তুই আজকে বেঁচেই থাকতি না আমি তোকে না বাঁচালে, আর তুই আমাকে কেস খাওয়াতে চাচ্ছিস? তখন রায়ন বলতে থাকে, শোন, সেদিন না আমিও তোকে বাঁচিয়েছিলাম, না হলে তুইও এখন বেঁচে থাকতি না, বুঝতে পেরেছিস? এ কথা বলে রায়ন বলতে থাকে, আমি যাচ্ছি, সবাইকে সবটা বলে দেবো, বুঝতে পেরেছিস? তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে, আমার মোবাইলেও না ছবি আছে, ভার্সিটিতে গিয়ে আমি সবাইকে জনে জনে তোর আর আমার বিয়ের ছবি দেখাবো, তাহলে হবে তো? সবাইকে জানিয়ে দেবো। তখনই রায়ন অবাক হয়ে যায়। তখন পারুল বলতে থাকে, ও তুই এই জন্য ভিডিওটা ডিলিট করালি তাই না? তোকে আমি বুঝে গেছি। তখনই রায়ান এসে পারুলকে কাছে টেনে বলতে থাকে, তোর এত বড় সাহস, না তুই কাউকে কিচ্ছু করবি না, কিচ্ছু জানাবি না। তখন পারুল বলতে থাকে, তাহলে তুই আমার বাবা মাকেও জানাবি না? তুই যদি জানাস তাহলে আমি জানিয়ে দেবো। তখন রায়ান বলতে থাকে, ঠিক আছে, আমি ওদেরও কিছু বলবো না, তুই ভার্সিটিতে কাউকে গিয়ে কিচ্ছু বলবি না। তখন পারুল বলে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। ধন্যবাদ।